হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ সাদিয়া, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ইচ্ছে হলো আজ বান্ধবীদের সাথে সারা বিকাল ঘুরবো, তাই বের হয়ে পড়লাম। রাস্তায় যাওয়ার পর দেখি আরেক বান্ধবীও চলে এসেছে। তারপরে দুজনে কথা বলতে বলতে চলে যেতেছিলাম আরেক বান্ধবীদের বাসায়। ওকে নিয়ে তারপর আমরা তিনজন একসাথে ঘুরতে বের হব। কথা বলা শুরু হলে আমাদের বক তো শেষই হয় না। আমরা দুজন কথা বলতেইছিলাম। তোমরা জানোই তো দেশের অবস্থা এতদিন অনেক অনেক খারাপ গেছে। আমরা এই বিষয় নিয়ে দুজনে কথা বলতেছিলাম। কথা বলতে বলতে এসে বললাম আরেক বান্ধবীদের বাসার সামনে। এই তো এসে পড়েছে। এখন আমরা তিনজনে ঘুরতে বের হব একসাথে। বাইরে টিপ 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 বৃষ্টি পড়তেই ছিল। ভাবতেছিলাম একবার বাসায় চলে যাব, কিন্তু এত দূরে এসে তো আর বাসায় যেতে মন চায় না। তাই ভাবলাম আজকে ঘুরেই যাব। এখন আমরা চলে যাব প্রজেক্টে। এই প্রজেক্টে যাওয়ার জন্য আমাদের এই জঙ্গলের রাস্তাটা পার হতে হবে। দেখো চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল। আমার তো একটু ভয় লাগতেই ছিল। ওরা বলতেছে এখানে ভূত আছে ভূত আছে, এগুলো শুনে আরো ভয় লাগতেছে। অবশেষে আমরা প্রজেক্টের সামনে এসে পৌঁছালাম। এই দেখি এখানে একটা নৌকা আছে, কিন্তু নৌকাটা বাঁধা ছিল তাই আর নৌকাতে আমরা ঘুরতে পারি। এখন এখানে কি কি আছে এগুলোই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। সর্বপ্রথমে ছিল হলো দুন্দুল গাছ। দেখতে পেলাম এখানে ছোট ছোট কিছু দুন্দুল হয়েছে। তারপর দেখলাম যে এখানে বড় একটা পেয়ারা গাছ আছে, আর পেয়ারা গাছ দেখি তোরা পেয়ারা পাড়া শুরু করে দিয়েছে। বাট পেয়ারাগুলো অনেক উপরে ছিল তাই ওরা পারতেছিল না। যাই হোক অনেক কষ্ট করে দুইটা না তিনটা যিনি পেরেছিল। পর দেখো সামনে একটা ডালিম গাছ আছে। এখানে অনেক কলা গাছও ছিল। এখানে কলা গাছের শেষ নেই। আমাদের এখানে মানে যত প্রজেক্ট আছে ওইখানে বেশিরভাগই মানে এরকম কলা গাছ। আমাদের প্রজেক্টটা ঘোরা শেষ হয়ে গেছে। এখন আমরা চলে যাব অন্য একটা জায়গায়। এখান থেকে যাওয়ার সময় আমার এই যে বান্ধবীটা টাস করে পড়ে গেছিল, তাই নিয়ে আমরা অনেক হাসাহাসি করতেছিলাম। ওরা তো পেয়ারা চুরি করছে, তার সাথে দেখা আবার ডালিম চুরি করে নিয়ে আসছে। এখানে ছিল বড় একটা বালির মাঠ, আর চারপাশে ছিল চক ছিল যেখানে মানে ফসল চাষ করা হয়ে থাকে। তারপর এখন আমরা চলে যাব অন্য একটা জায়গায়। একজন হলো টাঙ্গের মাথা উঠে আছে, আর একজন হলো ওই দেখো ফুল চুরি করতে যাইতেছে। আমি জিজ্ঞেস করতেছিলাম যে তুই কি করতেছ, যদি আমাদের দেখে আমাদের কিন্তু বেঁধে রাখবে। আর আমার কথা শুনে রাস্তায় ফুল দেখলেই মানে ওর ছিঁড়া লাগবো। দেখেন কিভাবে চুরি করতেছে। যাই হোক তারপরে এই ফুলগুলো দিয়ে আমরা ভাবছি এখন আমরা ভিডিও বানাবো। হ্যাঁ বলতেছিল যে চুরি করার টেকনিক আমার থেকে শিখ, আমাদের এরকম চুরি করার টেকনিক শেখা লাগবে না। আরেকজন হলো ওই পাশ দিয়ে হাঁটতেছিল। আমি বলতেছিলাম এই পাশে আস। আমাদের এখানে সবচেয়ে বিখ্যাত হলো এটা পার হাউস। তোমাদেরকেও আমাদের এই বিখ্যাত পার হাউসটা একটু দেখিয়ে নিলাম। আরেকজন তো ফুল নিয়ে ঢং করাই শুরু করে দিয়েছিল। এখন আমরা চলে যাব অন্য একটা জায়গায়। ওই যে দেখো ওই যে ওই গ্রামটা আমরা এখন যাব। আর এই গ্রামটাকে বলা হয় গুচ্ছ গ্রাম। এখানে যতগুলো ঘর আছে সবই এক সিরিয়ালে, আর ঘরগুলো দেখতে অনেকটাই সুন্দর। আর এই সবগুলো ঘর পেয়েছে হলো সরকার থেকে। এই ঘরটা আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। দেখো সে সব পাতা দিয়ে মনে হয় ঢেকে রেখেছে। তো হাঁটতে হাঁটতে আমাদের খিদে পেয়ে গেল। এখন আমরা এই দোকান থেকে কিছু কিনে নেব। তারপর ওরা দুজনে কিনতে চলে গেল। দেখি ওরা কি কিনে। তারপর এখান থেকে আমরা কিছু বিস্কুট আর আমরা হুজমি নিয়েছিলাম। ঘুরতে ঘুরতে আমরা এই গ্রামটা একবার লাস্ট পর্যায়ে এসে পড়েছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবা। এই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।